তো পুষ্পার এই ল্যাংড়া খোরা ডান্স স্টেপ এতটাই ভাইরাল হয়েছে যে পশু পাখি মুরগি নিব্বা নিব্বি চাচা চাচি মুচি মেতর সবজিওয়ালা বাড়ির কাজের লোক এমনকি ক্রিকেটার থেকে শুরু করে আমাদের হিরো গায়ক আলম সবাই এই পুষ্পার ল্যাংড়া খোরা রোগে আক্রান্ত। এদের বাবা মা যদি ছোটবেলায় সময় মতো এদের দুপোটা পোলিও খাওয়াতো তাহলে হয়তো আজকের এই দিনটা আমাদের দেখতে হতো না। देखा आपने लापरवाही का नतीजा है। সো হে গাইস হোয়াটস আপ, ইটস মি খিলিবার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। অলরেডি সবাই বুঝে গেছো যে আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে, তো আর তাড়াহুড়ো না করে সবাই ধৈর্য সহকারে বসুন। তো আর বেশি ভাট না বেকার লেটস বিগিন। तेरी झलक शर्फी श्रीवल्ली नैना मदक बर्फी तेरी झलक शर्फी श्रीवल्ली। তো এই ডান্স স্টেপটা এতটাই সোজা যে শুধুমাত্র হাত বাঁকিয়ে ল্যাংড়ার মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলেই হয়ে যায়। তাই যারা জীবনে কোনোদিন ডান্সের ডোটাও করেনি তারাও এই ডান্স স্টেপ দেখিয়ে নিজেদের গরিবের মাইকেল জ্যাকসন ভাবা শুরু করে দিয়েছে। যেমন এই যে এই দিদিকে দেখো, মনে হচ্ছে দিদির দুই পায়ে চুলকানি ধরেছে কিন্তু ঠিকঠাক ভাবে চুলকাতেও পারছে না, কারণ সারাদিন ধরে বাড়িতে বসে বসে বাসন মেজে কোমরে ব্যথা ধরেছে, তাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুর মতো পা চুলকে যাচ্ছে। হাইরে মজার সুলকানি, সুলকানির টাইমে মনে হয় মরণ চান্দের রসগোল্লা খাচ্ছেন আর কি, এত মজা। তো আমাদের পুষ্পার এক হাত বাঁকা ছিল, কিন্তু এই ভাইটিকে দেখো, এ তো মনে হচ্ছে এই ডান্স স্টেপ দেখানোর জন্য এতবার রিটেক নিয়েছে যে এখন এর পুরো আপার বডি প্যারালাইসিস হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, এই দিদির ডান্স স্টেপটা একবার দেখো, এই দিদির ডান্স দেখে তো মনে হচ্ছে এই দিদি আমাদের ছোটবেলায় পোলিও খেয়েছে, কিন্তু 2 ফোঁটা খায়নি, মাত্র 1 ফোঁটা খেয়েছে। তাই না পুষ্পার মতো ভালোভাবে ল্যাংড়াতে পারছে, না নর্মাল মানুষদের মতো ভালোভাবে হাঁটতে পারছে। এবার এই চাচাকে দেখো, এই চাচাকে তো পঙ্গু কম মির্গি রোগী বেশি মনে হচ্ছে। কে কোথায় আছো ভাই? চাচাকে একটু জুতো শোকাও, তা না হলে কখন ছাদ থেকে পড়ে গিয়ে এবার সত্যি সত্যি পঙ্গু হয়ে যাবে তা নিজেও বুঝতে পারবে না। না মানে চাচা কি আসলে মির্গি রোগে আক্রান্ত নাকি বাংলা মাল খেয়ে মাতলামি করছে ভাই? জানি না। তো এই পুষ্পার পা দিয়ে রাস্তা পরিষ্কার করার রিল এতজন বানিয়েছে যে এদের সবাইকে যদি নোংরা রাস্তায় বা ড্রেনে এইসব রিল বানাতে বলা হতো তাহলে আজকে স্বচ্ছ ভারত অভিযান কমপ্লিট হয়ে যেত। আজকে আমাদের ভারতবর্ষ নোংরা আবর্জনা মুক্ত হয়ে যেত, পরিবেশ দূষণের হাত থেকে আমরা বেঁচে যেতাম। কিন্তু এইসব রিলাররা তো নিজেদের ট্যালেন্ট ভালো কাজে লাগায় না, অকাজ কুকাজেই লাগায়। वाह मोदी जी, वाह वाह। গাইস, তো আমি তোমাদের এখন একটা কথা বলি, রামি সার্কেল নিয়ে এসেছে সীমিত সময়ের জন্য অসাধারণ অফার ও পুরস্কার। রামি সার্কেল হলো নিরাপদ এবং 100% আইনি গেমিং অ্যাপ, যেখানে তোমরা রামি খেলে ক্যাশ জিততে পারবে। রামি সার্কেল খুবই নিরাপদ এবং সুরক্ষিত অ্যাপ। এখানে রয়েছে 1 কোটির বেশি ইউজার। তোমরা যদি রামি খেলতে পারো তাহলে এখানে রামি খেলে ক্যাশ জিততে পারবে, আর যদি তোমরা রামি খেলতে না পারো তাহলে এখানে প্র্যাকটিস গেম খেলে তোমরা প্রথমে শিখতে পারবে, তারপর ক্যাশ গেম খেলে ক্যাশ জিততে পারবে। আর রামি সার্কেলে রয়েছে ডিপোজিটের খুব সহজ এবং নিরাপদ পদ্ধতি। পেটিএম, ফোনপে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এইসবের মাধ্যমে তোমরা এখানে ডিপোজিট করতে পারবে, আর প্রথম ডিপোজিট করলে তোমরা পেয়ে যেতে পারো 2000 টাকা ওয়েলকাম বোনাস। তো রামি সার্কেলে রামি খেলা খুব সহজ, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ ফোনের মধ্যে এটা খুব সহজে চলে যায়। তো গাইস, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রামি সার্কেলের লিংক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে রেজিস্টার করার পর তোমরা যদি ডিপোজিট করো তাহলে তোমরা পেয়ে যেতে পারো 2000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস। তো যাও এখনই রামি খেলো আর ক্যাশ জেতো। এই গেমটিতে একটি আর্থিক ঝুঁকির উপাদান জড়িত রয়েছে এবং আসক্তি হতে পারে, অনুগ্রহ করে দায়িত্ব সহকারে ও নিজ ঝুঁকিতে খেলুন। তো পুষ্পার এই ডান্স স্টেপ এতটাই ভাইরাল হয়েছে, কিন্তু আমাদের লিজেন্ড হিরো সিঙ্গার আলম এর পশ্চাৎ মারবে না, তাই কখনো হয়? রিলার আর টিকটকাররা তো শুধুমাত্র ল্যাংড়ার মতো নাচ দেখিয়েছে, কিন্তু আমাদের লিজেন্ড হিরো সিঙ্গার আলম ল্যাংড়ার মতো নাচার সঙ্গে সঙ্গে ল্যাংড়ার মতো গানও বানিয়েছে। এই ছাগল কি বলে? কি নাজরো মিলতে হি নাজরো সে নাজরো চুরায়। আরে বোকা, সরি, আরে আলম ভাই, এটা কোন ভাষার গান? শ্রীবাল্লি গানটা তেলেগু আর হিন্দিতে গাওয়া হয়েছে, উগান্ডা ভাষায় গাওয়া হয়নি। সব গানেই তোমাকে উগান্ডার লিরিক্স ঢোকাতেই হবে নাকি? আর বাংলাদেশের মানুষগুলোও পারে, একে যে বাংলাদেশে রেখেছে কেন, উগান্ডাতে পাঠিয়ে দিলেই তো পারে ভাই। নাজরো সে নাজরো চুরায় নাজরো মিলতে। कैसी है तेरी जो तू पलकों को झुकाए, रात जो पूछता है उसको निहारे तू, और जो कर विदा है उसको तले तू, तेरी झलक का सर्फी।
ভাই রে লিরিক্স রে, এর থেকে তো ভাই কুকুরের ভাষা বোঝাও অনেক সহজ। না, আমি আর এর গানের লিরিক্স নিয়ে কিছু বলতে চাই না। তোমরা যদি মনোযোগ সহকারে শোনো তাহলে কুকুর, গরু, ছাগল এদের ভাষাও বুঝতে পারবে, কিন্তু এই হিরো আলমের গানের লিরিক্স বোঝা, এর থেকে তো মনে হচ্ছে উগান্ডা আর চাইনিজ ভাষা বোঝা অনেক সহজ ভাই। তো চলো এবার আমরা এক কাজ করি, হিরো আলম ভাইয়ের গাজাখড়ি গানটা সাইডে রেখে তার মিউজিক ভিডিওটা একটু দেখি। মিউজিক ভিডিওটা অন্তত ভালো বানিয়েছে এটাই আশা করছি, চলো দেখা যাক। আচ্ছা, তো পুষ্পা গাছ কাটার কাজ করতো, কিন্তু আমাদের আলম ভাই ডেলিভারি বয়ের কাজ করছে। ওকে, ভালো, কিন্তু এই কোল্ড ড্রিঙ্কসের ক্যানটা খাওয়ার পর ফেলে দিয়ে পা দিয়ে লাথি মেরে আবার তুলে খাওয়ার কারণটা কি আমি বুঝতে পারলাম না। কেন খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস ক্যান রাস্তায় ফেলে দিয়ে আবার খাচ্ছে? কুকুর হচ্ছে বমি করে নিজের বমি নিজেই খায়, কিন্তু না, হিরো আলম ভাই কেন এইভাবে খাবে? ও হ্যাঁ, আলম ভাই मैं डिलीवरी करेगा नहीं साला। कैसी है तेरी जो तू पलकों को झुकाए रात जो पूछता है उसको निहारे तू। যা সালা, আলম ভাই সাইকেল চালাচ্ছে নাকি সাইকেলটা আলম ভাইকে চালাচ্ছে? দেখলে তো, আলম ভাই সাইকেল ঘাড়ে তুলে সোজা হেঁটে হেঁটে চলে গেল ডেলিভারি দিতে। ব্যাপারটা বুঝতে পারলে তো? না বুঝলে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। আসলে এখানে আলম ভাইয়ের সাইকেলের চেন পড়ে গেছে, কিন্তু ওই যে ঝুঁকেকা নেই সালা, তাই হেলে সাইকেলের চেনটাও উঠাবে না, সাইকেলটা ঘাড়ে উঠিয়ে হেঁটে হেঁটে ডেলিভারি দিতে চলে গেল। আমার তো মনে হচ্ছে আলম ভাইয়ের যদি হাগা পায় তাহলে টয়লেটে গিয়ে সে ঝুঁকবে না, দাঁড়িয়েই হেগে দেবে। আলম ভাই मैं হাগেগা নেই সালা। আমি তো ভেবেছিলাম যে আলম ভাইয়ের গানটা তো গাঁজাখড়ি, কিন্তু ভিডিওটা অন্তত ভালো হবে, কিন্তু ভিডিওটা তো আবার গুখড়ি ভাই। তো ব্যাস, আজকে আর না, এই সব ভিডিও বেশি দেখলে এখন তোমরাও ল্যাংড়া খোরা হয়ে যাবে। তাই আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আপনারা লাইক করেন না কেন? কে জন্য প্লিজ লাইক মি, প্লিজ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে জানোই তো কী করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দাও। আর হ্যাঁ, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ, যাও আমাকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দাও। এই যে দেখতে পাচ্ছ ইউজার আইডি, তো যাও এক্ষুনি গিয়ে আমাকে ফলো করে দাও। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সব ভালো থাকো ভাই, বাই।